তোমরা যদি এখন ফিরে আসতে পারো, এই যৌবন কালটাকে যদি তোমরা আল্লাহর ইবাদত করে কাটায় যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে থেকে তোমাদের ছায়া দান করবে। ওয়ারাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই যুবকের অন্তরখানা সবসময় মসজিদের দিকে ঝুলান্ত থাকে, কখন মসজিদে আযান হবে আর আযান হওয়ার সাথে সাথেই ওই যুবক মসজিদে নামাজের জন্য ছুটে যাবে, ওই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশ আজিমের নিচে থেকে আল্লাহ পাক ছায়া দান করবে। এদার জওয়ানি তাওবা করদান, এদার জওয়ানি তাওবা করদান, শিআয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গেরগে জানে মিশাওয়াত পরহেজগারি। এই যুবক বয়সে যদি ও আমার যুবক ভাইরা তোমরা যদি তওবা করে যদি ফিরে আসতে পারো, ওই খারাপের থেকে ফিরে আসতে পারো, মদের থেকে ফিরে আসতে পারো, জুয়ার থেকে ফিরে আসতে পারো, তাসের থেকে ফিরে আসতে পারো, গান বাজনার থেকে যদি তোমরা ফিরে আসতে পারো, তোমাদের যৌবনকে কন্ট্রোল করে দ্বীনের পথে ইসলামের পথে চলতে পারো, ইসলামের শৈলী হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের চরিত্রখানাকে আল্লাহ নবীদের চরিত্রে আল্লাহ পাক ভূষিত করবে। নবীর চরিত্রে আল্লাহ পাক চরিত্রবান বানায় দেবে তোমাদেরকে। এই প্যান্ডেলের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে স্টেজে আসার জন্য কর্তৃপক্ষ আহ্বান করছে। একটু সামনে আসেন আপনারা মেহেরবানি করে, যারা স্বেচ্ছাসেবক আছেন একটু দুরূদ শরীফ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাশিরিনা মুহাম্মদ। বন্ধুগণ, মায়েরা আমার, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম আল্লাহ পাক তৈরি করেছেন সাতটা। এই জাহান্নামের সাতটা দরজা আছে। লাহা সাফাতু আবওয়াবিল লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। জাহান্নামের সাতটা দরজা, আর এই দরজা দিয়ে জাহান্নামের ভিতরে এক এক শ্রেণীর পাপীদেরকে জাহান্নামের দরজা দিয়ে ঢোকানো হবে। এই দরজার ভিতরে ঢোকার পরে সেখানে বিভিন্ন কামরা আছে, সেই কামরার ভিতরে নিয়ে জাহান্নামীদেরকে সাইজ করবে আল্লাহ পাক। কি করবে? সাইজ করবে। জেলখানার ভিতরে আসামিদেরকে নিয়ে সাইজ করে না, থানায় আসামিদেরকে ধরে সাইজ করা হয় না? ভাইরা আমার, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢোকায় আল্লাহ পাক সাইজ করবেন সেখানে কায়দা মতন। বন্ধুগণ আমার, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন নাফরমানদের জন্য, কোন ভালো মানুষের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে নাই। আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে আল্লাহ পাক প্রজ্বলিত করবেন। বন্ধুগণ, একটি কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন, দেখে কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ কোত্থেকে আসে? নবী মূসা দাঁড়ায় গেলেন, থমকে গেলেন, কান্নার আওয়াজ আসতেছে। দেখে বিশাল একটা পাথর, ওই পাথরের গায়ে কান লাগালেন, দেখে পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। নবী মূসা পাথরকে ধমক দিলেন, এ পাথর তুমি কাঁদো কেন? তোমার জন্য তো জাহান্নাম নাই, জান্নাত নাই, তুমি কেন কাঁদো? পাথর বলতেছে, আল্লাহ নবী মূসা, আমি শুনেছি জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, এই জন্য আমি ওই জাহান্নামের ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহ নবী মূসা, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমারে মুক্তি দান করেন। নবী মূসা আল্লাহর কাছে দোয়া দিলেন, আল্লাহ এই পাথরকে আল্লাহ আপনি মুক্তি দিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, দোয়া আল্লাহ মঞ্জুর করে নিলেন। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আবার ওই পথে
আসতেছিলেন, কেউ মুহূর্তে পাথরের কান্না আবার তিনি শুনতে পেলেন, পাথর আবার কাঁদতেছে। আমি মশা ধমক দিলেন, না পাথর তোরে তো আল্লাহ মাফ করে দিয়েছে, কেন কান্দ? পাথর বলে, মুসা আল্লাহর নবী, আগে কাঁদতেছিলাম জাহান্নামের ভয়ে, আর এখন কাঁদতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য। ভাইরা আমার, পাথর আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য কান্দে। আর আমরা মানুষ হয়ে আমরা আল্লাহর জাহান্নামের কথা শোনার পর কোনদিন চক্ষু দিয়ে এক ফোঁটা পানি মরায় পড়ল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলছে, কতগুলো পাথর আমি আল্লাহ পাকের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে টাস করিয়া ফাটিয়া নহর জারি করে দিল। আবার কতগুলো পাথর আমি আল্লাহ পাকের ভয়ে বসে গেল, জমিন ধসে গেল আমি আল্লাহ পাকের ভয়ে। আর কতগুলো পাথর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নহর জারি করে দিল। ওই জাতি পাথর চট্টগ্রাম যান, খাগড়াছড়ি, বান্দরবান যান, পাহাড়ি অঞ্চলে যান, যে দেখেন কত পাথরের ভেতর থেকে পানি গড়ায় গড়ায় আসতেছে। পাথর আল্লাহর ভয়ে কাঁদে, আর মানুষ আল্লাহর ভয়ে কাঁদতে পারলো না। ভাইরা আমার, একটা বিড়ালের বাচ্চা মারা গেলে বিড়ালটা মিউ মিউ করে ডাকে। একটা গরুর বাচ্চা মারা গেলে গরুটা হাম্বা হাম্বা করে, করে কি করে না? ভাইরা আমার, কিন্তু ওদের চোখে পানি আসে না, ওদের চোখে আল্লাহ পানি দেয় নাই। এই কারণে যে ওদের জন্য জান্নাত নাই, ওদের জন্য জাহান্নাম নাই। মানুষের চোখে আল্লাহ পানি দিয়েছেন। বাচ্চা মারা গেলে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, এই জন্য হাওয়া করে কাঁদবা। এই জন্য আল্লাহ মানুষের চোখে আল্লাহ পানি দেয় নাই। মানুষের চোখে আল্লাহ পানি দিয়েছে আল্লাহর ভয়ে, আল্লাহর দোজখের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদার জন্য আল্লাহ পানি দিয়েছে। ভাইরা আমার, জাহান্নাম, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ খাবার দাও, আল্লাহ আমার খাবার দাও, আমার খাবার দাও। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব যাও, তোমার উম্মতকে তুমি বাছাই করে করে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর নবী উম্মতকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। নবী জান্নাতে চলে যাবে, আর উম্মতের ভেতরে একটা পর্দা পড়ে যাবে। তখন ওই উম্মতেরা বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কিছু সুপারিশ হলো না, আমরা কি অপরাধ করেছি? তখন নবী কাঁদবে, আল্লাহ আমার উম্মতের মধ্যে কেন পর্দা ফেলে দিলেন? আল্লাহ পাক বলবে, হাবিব ওইগুলাকে তোমার উম্মাহ বলে দাবি করতে পারবে না। ওরা তোমার দুনিয়ায় রেখে আসা কোরআন এবং হাদিস বিলীন হয়ে যাচ্ছিল। ওরা সেই কোরআন এবং হাদিস ওরা আঁকড়ায় ধরে নাই। ওরা কোরআনের বিরোধিতা করেছিল, ওরা হাদিসের বিরোধিতা করেছিল, ওরা তোমার নায়েবে নবীর সাথে বিরোধিতা করেছিল, আলেম ওলামার উপর ইস্তেমরুলার চালাইছিল। কাজে আজকে ওদেরকে তোমার উম্মত বলে দাবি করতে পারবে না। নবী যখন বললেন, সোহকান সোহকান লিমান বাইজিরা মিন বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার উম্মত না, আর আমি তোদের রাসূল না। বন্ধুগণ আমার, নবী উম্মতদেরকে বাছাই করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে নবী উম্মতদেরকে নিয়ে খুশি গল্প করতে থাকবে। উম্মতদেরকে নিয়ে নবী খুশি গল্প করতে থাকবে। কিছু উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে, যাদের মধ্যে 4 আনা পরিমাণ ঈমান, 12 আনা পরিমাণ ঈমান, 8 আনা পরিমাণ ঈমান। ভাইরা আমার, আপনাদের স্ত্রীদের কানের দুল, নাকের ফুল, এটা পুরান হয়ে গেলে আবার কর্মকারের বাড়ি নিয়ে এইটাকে আবার নতুন করে দেয় কর্মকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব ওইগুলা তোমার উম্মত। নবী উম্মতকে বাছাই করবে আর কাটবে। এত পাহাড় দিনা একবার
সিরাতের গোড়ার দিকে গেলাম, আর একবার আমি জাহান্নামের দরজার কাছে গেলাম। তোমরা কেমনে জাহান্নামের ভিতরে তোমরা চলে আসলে? আমি চিনতে পারি নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গুনাহ করার কারণে মানুষ রূপী আমরা দেখি, কিন্তু কত শিয়াল কুত্তা হয়ে আছে। কিয়ামতের ময়দানে দেখা যাবে বেনামাজি গুলো কুত্তার সুরাত হয়ে উঠবে, বেনামাজি সুৎখোর ঘুষখোরেরা ঘুষখোরা শুয়ারের সুরাত হয়ে হাসরের ময়দানে উঠবে। ভাইরা আমার, নবী তো চিনবে না, আমার উম্মত তো শুয়ারের আকৃত হবে না, আমার উম্মত তো বানরের আকৃত হবে না, আমার উম্মত তো কুত্তার আকৃত হবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য দ্বীনের উপরে, ইসলামের উপরে থাকতে হবে, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে হবে। যদি পরকালে আখিরাতে নাজাত পাইতে চান, আর যদি বাঁকা রাস্তায় চলেন, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর, রাস্তা হলো দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। যারা আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় চলবে ওরা ফারিকুন ফিল জান্নাত, ওদের সামনে জান্নাত চেয়ে বেঁধে যাবে। আর যারা আবু জাহেলের পথ মাপ অনুসরণ করে চলবে ওদের সামনে জাহান্নাম আটকায় যাবে, ওরা জাহান্নামে চলে যাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওরা মুমিনদের জন্য তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে, আমি আমার মুমিনদের জান আর মাল আমি আল্লাহ পাক কিনে এনেছি। আল্লাহ কিনে এনেছে মুমিনদের জান আর মাল, আল্লাহ কিনে এনেছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মুমিনেরা আল্লাহ পাকের রাস্তায় মাল ব্যয় করবে। কোরআনে কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ পাক এই জান আর মালের কথা বলেছে, প্রত্যেক জায়গায় আগে আল্লাহ মালের কথা বলেছে, আগে জানের কথা বলে নাই। আগে আল্লাহ জানের কথা বলে নাই, আগে বলছে মালের কথা। মুমিনেরা আল্লাহ রাস্তায় জান আর মাল দুটো জিনিস যখন দেবে, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বেহেশত দান করব। মুমিনদেরকে আল্লাহ বেহেশত দান করবে। আমরা বেহেশতে যাইতে চাই না দোজখে যাইতে চাই? কোথায় যাইতে চাই? বেহেশতে। কারা কারা বেহেশতে যেতে চাই? এর দোকানে হাত উঁচু করে আল্লাহকে দেখো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান, হাত নামান। আল্লাহ খুশি হয়ে গেছে আপনাদের উপরে। ভাইরা আমার, আমাদের অনেকের মা মারা গেছে না, অনেকের আব্বা মারা গেছে না? ওই যে আব্বা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন উম্মাত যখন তার আব্বার নামে মায়ের নামে যখন দান সদকা করে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তস্তরিতে ওইটা মোড়ক করে তার আব্বার কবরে পৌঁছায় দেয়, তার মায়ের কবরে পৌঁছায় দেয়। এই নে তোর কলিজার টুকরা সন্তান,